আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এলাকার কি অবস্থা হয়েছিল দেখুন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা? এই যে দেখতেছেন কত পানি জমাট বাঁধছে। এদিক দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তাটা তলিয়ে গেছে, পানি জমছে। এক রাতের বৃষ্টিতে এই অবস্থা, আর সাথে তো বাতাস আছেই। তারপরও আল্লাহর রহমতে অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাত কমই আসে। আল্লাহর অশেষ রহমতে অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হোক, যে কোনো প্রাকৃতিক বিপদ আপদ থেকে আল্লাহ ভালো রাখেন আমাদের এলাকাটাকে। সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার পর সকালবেলার চিত্র এটা। এটা একটা সামনের এই ডোবা ছিল। এই যে দেখুন, এই জমিগুলাতে কোনো পানি ছিল না, একদম শুকনো ছিল। সবগুলা মোটামুটি হাঁটু জল হয়ে গেছে। হাঁটু জলের বেশি হবে, কম হবে না। অনেকে অনেক মাছ ধরতেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের এলাকার অবস্থা, অনেক মাছ সারা পাওয়া রাত গেছে। ভর বৃষ্টির প্রভাবে দেখুন আমাদের এগুলো কিন্তু শুকনো ছিল, একদম শুকনো। এগুলো পানির পানি অবস্থা। জমাট বাঁধছে। এই যে দেখুন, এই যে দেখুন, এখানে অনেক মাছ ছিল এরকম এবং মাছ ছাড়া আছে। জমাট বাঁধছে। আর অল্পের জন্য এদিক দিয়ে পানি ছুটে নাই। দেখা আমি যেদিকে দাঁড়াই আছি, এটা পারি দাঁড়াই আছি। এই যে এদিকে একটা গাছ ফেলে দেওয়া হয়েছে, গাছ একদম মোকড়ায় ফেলাই দিছে। তবে প্রাকৃতিক দৃশ্যটা এখন দেখতে খুবই ভালো লাগতেছে। বর্ষা, ঠিক বর্ষার মতো লাগতেছে, যেমন বর্ষার নতুন পানি জমিতে আসে সেরকম লাগতেছে। আসলে আমাদের এলাকায় বিগত 10-12 বছর যাবৎ তেমন কোনো বর্ষা হয় না। আরও বেশি হবে, কম হবে না। খাল বিলে একটু পানি হয়, তারপরে সেই পানি চলে যায়। সিলেটে এত বড় বড় বন্যা হয়, কিন্তু আমাদের এলাকায় কোনো পানি হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক পানি হতো, বাড়ির গাঁটা পর্যন্ত পানি থাকতো, সবার বাড়ি বাড়ি নৌকা থাকতো। এখন তো এগুলো কিছুই নেই। এই আমরা তখন এগুলাতে নৌকা চালাতাম, এত পানি হতো, সবার বাড়ি বাড়িতে নৌকা থাকতো। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পর্যন্ত তলিয়ে যেত। এগুলো বর্ষাকালে সম্পূর্ণ পানি দিয়ে ভরাট থাকতো।
আর অনেক মাছ ধরা পড়তো, অনেক মাছ ধরা পড়তো। আকাশটা এখনো অনেক ভারী, মেঘলাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।